শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুনে পুড়ে মারা যায় ১৩ জন। এর মধ্যে ১১ জনই বাংলাদেশি শ্রমিক, যারা ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন বিদেশে স্বপ্ন পূরণের আশায়। কিন্তু ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে তাদের সে স্বপ্ন। আমনে বুবুরা কেন চাইতেন গেলেন না? চিন্তা করিয়েন আমা করে দোয়া করি ৬-৭ লাখ টাকা ঋণ আছে আমরা সুদের উপরে। অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১১ বাংলাদেশের মধ্যে ৫ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, ২ জনের বাড়ি চাঁদপুরের কচুয়ার নাউপুরা গ্রামে, এছাড়া চট্টগ্রামে বাড়ি ২ জনের। তাদের মৃত্যুর খবরে শোকস্তব্ধ স্বজন, সুহৃদ আর প্রতিবেশীরা। জায়গা জমি বিক্রি আর ধার দেনা করে একটু সচ্ছলতার আশায় বাহরাইনে পাড়ি জমানো এসব শ্রমিকের স্বজনদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহতদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সাথে আহত ২ জনের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ৬৩ জনকে সহায়তার উদ্যোগ নিয়েছে মানামায় বাংলাদেশ দূতাবাস। আমাদের দূতাবাসের মাধ্যমে যত দ্রুত সম্ভব এই মৃতদেহ দেশে ফিরিয়ে আনা, যারা সেখানে আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া। প্রিয়জন হারানোর শোক আর ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা নিহতদের পরিবার। তবে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বাহরাইন সরকার। সাজিদা হক, বৈশাখী নিউজ।